হ্যালো স্টুডেন্টস, আশা করছি সকলেই ভালো আছো। তোমাদের প্রস্তুতিও ভালো চলছে। আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অপশান এ লর্ড রেডিং, অপশান বি লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ, অপশান সি লর্ড চেমসফোর্ড, অপশান ডি লর্ড মন্টেগু। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি লর্ড চেমসফোর্ড। পরের প্রশ্ন, ছত্রপতি শিবাজি কোন মারাঠা ঘরানার সাথে সম্পর্কিত? অপশান এ হোলকার, অপশান বি গায়কোয়াড়, অপশান সি সিন্ধিয়া, অপশান ডি ভোসলে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ভোসলে। পরের প্রশ্ন, দুমহাল কোন রাজ্যের লোকনৃত্য? অপশান এ রাজস্থান, অপশান বি কাশ্মীর, অপশান সি হিমাচল প্রদেশ, অপশান ডি পাঞ্জাব। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কাশ্মীর। পরের প্রশ্ন, শাস্ত্রীয় নিচের কোন রাজ্যের বিখ্যাত নৃত্যনাট্যের সম্পাদনা শৈল? অপশান এ বিহার, অপশান বি গুজরাট, অপশান সি মহারাষ্ট্র, অপশান ডি আসাম। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি আসাম। দেখে নিয়ে যাক কিছু রাজ্যের গুরুত্বপূর্ণ লোকনৃত্য। যেমন পশ্চিমবঙ্গ রাজ্যে দেখা যায় ছৌ, গম্ভীরা, ভাওয়া, রায়বেশে। এছাড়া আসামে দেখা যায় বিহু, বাগুড়ম্বা। পাঞ্জাব রাজ্যে দেখা যায় ভাংড়া, গিদ্ধা। গুজরাটে দেখা যায় গরবা, ডান্ডিয়া, রাস। মহারাষ্ট্রে দেখা যায় লাফানি, ফুয়াদা, কোলি। এছাড়া রাজস্থানে দেখা যায় ঘুমুর, কালবেলিয়া। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা গেছে। তোমরা পারলে এটা নোট করে নিও কিংবা স্ক্রিনশট অবশ্যই নিয়ে নিও। পরের প্রশ্ন, ময়ূরভঞ্জ ছৌ কোন রাজ্যের লোকনৃত্য? অপশান এ উড়িষ্যা, অপশান বি রাজস্থান, অপশান সি মহারাষ্ট্র, অপশান ডি কর্ণাটক। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ উড়িষ্যা। দেখো, এবার আমরা ছৌ নাচের বিভাগ সম্বন্ধে জেনে নেব, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। যা তিন ধরনের ছৌ নাচ দেখা যায়, দেখে নিই। যেটি পশ্চিমবঙ্গে দেখা যায় পুরুলিয়া ছৌ। এটি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় একটি বিশেষভাবে জনপ্রিয়, যেখানে শিল্পীরা বিশাল ও উজ্জ্বল মুখ পরে নাচেন। মানে কি, এটা মুখোশের সাহায্যে যে নৃত্যটা হয় পুরুলিয়া ছৌ, যেটা পুরুলিয়ায় দেখা যায় পশ্চিমবঙ্গের। এবার দেখাবে যাবো সরাইকেল্লা ছৌ। সরাইকেল্লা ছৌ দেখা যায় ঝাড়খণ্ডে। তাহলে তিনটে ছৌ নাচ দেখলাম, একটা হচ্ছে পুরুলিয়া ছৌ, একটা সরাইকেল্লা ছৌ এবং ময়ূরভঞ্জ ছৌ। সরাইকেল্লা ছৌ কী ব্যবহার করে দেখো, ঝাড়খণ্ডের সরাইকেল্লা অঞ্চলে এই শৈলীতে মুখোশের ব্যবহার করা হয় এবং এটি বেশ শাস্ত্রীয় ঘরানার মতো। এছাড়া এবার আমরা দেখব ময়ূরভঞ্জ ছৌ। এটি উড়িষ্যা রাজ্যে দেখা যায়। উড়িষ্যার ময়ূরভঞ্জ অঞ্চলে এই ছৌ নাচ মুখোশ ব্যবহার করা হয় না। মনে রেখো, যে পরীক্ষায় প্রশ্ন আসলে এমনভাবে দেখা গেল যে কোন ছৌ নাচে যে মুখোশের ব্যবহার করা হয় না, তাহলে কি ময়ূরভঞ্জ ছৌ, যা একে অন্য দুই প্রকার আলাদা করে। তাহলে কি পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে এখান থেকে, ময়ূরভঞ্জ ছৌ মানে এটা আলাদা রকমভাবে মনে রাখবে যে এটা মুখোশ ব্যবহার করা হয় না। তাহলে তিনটে ছৌ নাচ পেলাম আমরা। অবশ্যই মনে রেখো কোন রাজ্যে কোন ছৌ আছে। পারলে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও কিংবা নোট করে নিও। পরের প্রশ্ন, বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত যুদ্ধক্ষেত্র কোনটি? অপশান এ আল্পস পর্বত, অপশান বি উত্তর মেরু, অপশান সি সিয়াচেন হিমবাহ, অপশান ডি দক্ষিণ মেরু। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সিয়াচেন হিমবাহ। পরের প্রশ্নটি হলো, নিচের কোন ক্রীড়াবিদ আত্মজীবনীমূলক এস এগেন্স্ট অড গ্রন্থটির রচয়িতা? অপশান এ সাইনা নেওয়াল, অপশান বি অনিল কুম্বলে, অপশান সি যুবরাজ সিং, অপশান ডি সানিয়া মির্জা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সানিয়া মির্জা। পরের প্রশ্ন, আনব্রেকেবল গ্রন্থটির রচয়িতা কে? অপশান এ এমসি মেরি কম, অপশান বি সাইনা নেওয়াল, অপশান সি সচিন তেন্ডুলকর, অপশান ডি সানিয়া মির্জা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মেরি কম। পরের প্রশ্ন, সবকা সাথ সবকা বিকাশ গ্রন্থটির রচয়িতা কে? অপশান এ সুষমা স্বরাজ, অপশান বি প্রেমচাঁদ, অপশান সি নরেন্দ্র মোদী, অপশান ডি রবিশঙ্কর প্রসাদ।
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, নরেন্দ্র মোদী। পরের প্রশ্নটি হলো ওয়াকার কাপ কোন খেলার সাথে জড়িত? অপশান এ হকি, অপশান বি গলফ, অপশান সি টেনিস, অপশান ডি টেবিল টেনিস। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি গলফ। পরের প্রশ্নটি হলো লিবেরো শব্দটি কোন খেলার সাথে জড়িত? অপশান এ কবাডি, অপশান বি ক্রিকেট, অপশান সি দাবা, অপশান ডি ভলিবল। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ভলিবল। পরের প্রশ্নটি হলো গুলামগিরি বইটি কে লিখেছিলেন? অপশান এ ডক্টর বি আর আম্বেদকর, অপশান বি মহাত্মা জ্যোতিবা ফুলে, অপশান সি গোপাল গণেশ আগারকর, অপশান ডি পণ্ডিতা রমাবাই। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মহাত্মা জ্যোতিবা ফুলে। পরের প্রশ্নটি হলো ভারতে পুষ্টির জনককে? অপশান এ ডক্টর কুলুথুরু গোপালন, অপশান বি রজুতা দিওয়াকাড্ডা, অপশান সি ডক্টর রায়ান ফার্নান্দো, অপশান ডি কেউ নন। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ডক্টর কুলুথুরু গোপালন। পরের প্রশ্নটি হলো নিম্নলিখিতদের মধ্যে কাকে ব্রিটিশরা ভারতীয় অসন্তোষের জনক বলে? অপশান এ ভিডি সাভারকার, অপশান বি অরবিন্দ ঘোষ, অপশান সি বাল গঙ্গাধর তিলক, অপশান ডি লালা লাজপত রায়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বাল গঙ্গাধর তিলক। পরের প্রশ্নটি হলো মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? অপশান এ উলানবাতার, অপশান বি মাপুতো, অপশান সি ডাকার, অপশান ডি নূর সুলতান। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ উলানবাতার। পরের প্রশ্ন পিয়ংইয়ং কোন দেশের রাজধানী? অপশান এ মালদ্বীপ, অপশান বি মঙ্গোলিয়া, অপশান সি মালয়েশিয়া, অপশান ডি উত্তর কোরিয়া। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি উত্তর কোরিয়া। পরের প্রশ্নটি হলো ইংল্যান্ডের মুদ্রা হলো অপশান এ ইয়েন, অপশান বি রুবেল, অপশান সি পাউন্ড। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পাউন্ড। পরের প্রশ্নটি হলো নিম্নলিখিত কোনটি ওমানের রাজধানী? অপশান এ মানামা, অপশান বি মালে, অপশান সি মস্কো, অপশান ডি মাস্কাট। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি মাস্কাট। পরের প্রশ্নটি হলো নিম্নলিখিত কোনটি আয়ারল্যান্ডের রাজধানী? অপশান এ এথেন্স, অপশান বি ডাবলিন, অপশান সি জর্জ টাউন, অপশান ডি তারাওয়াড়া। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ডাবলিন। পরের প্রশ্নটি হলো নিচের কোনটিকে শিল্পজাত ভারতের হৃদয় বলা হয়? অপশান এ ছোটনাগপুর মালভূমি, অপশান বি মালওয়া মালভূমি, অপশান সি দাক্ষিণাত্যের মালভূমি, অপশান ডি বুন্দেলখণ্ড মালভূমি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ছোটনাগপুর মালভূমি। ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সকলকে ধন্যবাদ।